হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে আবার একটি নতুন দিন, নতুন সকাল। আর আজকে বুধবার, গুড়িয়া তো স্কুল গেছে। আর আজকে আসলে গুড়িয়ার বাবা টিফিন যাবে না, মানে টিফিন যাবে না, আজকে এসে খাবে। তো সেই জন্য এতটা তাড়া নেই। তো চলো দেখি রান্নাঘরে যাওয়া যাক। রুটি আগে হচ্ছে, এই যে রুটিটা আগে, ব্রেকফাস্টটা হচ্ছে। এখানে কুমড়োর তরকারি আছে, আর এখানে হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি। চাটা হয়ে গেছে, চাটা ঠান্ডা হয়ে গেছে। চলো আগে চাটা খেয়ে নিই। ক্যান্ডিরও খাবার ভেজানো হয়ে গেছে। এই দেখো ক্যান্ডিকে, দেখো এখন দেখেছো? দেখো এর মস্তি, দেখো মস্তি। এই দেখো ক্যান্ডির মস্তি, দেখো। এটা কি হচ্ছে? হ্যাঁ, কি এটা? জামা পরলেই ব্যাস তোর গা কুটকুট করে, গা ঝাড়তে হবে। জামাটা পরা চলবে না নাকি? হ্যাঁ, জামাটা একদম পরতে ভালো লাগে না। এই জামা পরতে চায় না, সোয়েটার পরতে চায় না, কিচ্ছু হয় না। বাহ বাহ, ও ও, দেখেছো? দেখো দুষ্টুকে, দেখো এই দুত্তুটাকে, দেখো দুত্তুটাকে, দেখো দুত্তুটাকে, দুত্তুটাকে দেখো একটুখানি, তোমরা দেখো কেমন দুষ্টুমি করছে। এটা কি হচ্ছে? এইটা কি হচ্ছে বাবু? এইটা কি হচ্ছে? হুম, এটা কি হচ্ছে? ওই পাখিগুলো, পাখিগুলো, পাখিগুলো এখানে কি করছে? এদিকে আয়, দেখবি আয়, পাখিগুলো, পাখিগুলো। তুই ভুগছিস তো? এটা ওইকে চিমনিটা দেখছো? এইখানে যেন পাখিগুলো সব এত মানে জ্বালাচ্ছে না, বা বাসা করছে। এখানে নেট দিতে হতো, নেটটা দেওয়া হয়নি, বলেছি মিস্ত্রিকে। আর এখন এই যে ক্যান্ডি বাইরে যাওয়ার জন্য, এই যে দেখো ছটপট ছটপট করছে, না গেলেই নয়। আমার স্নান পুজো হয়ে গেছে, এখন আমি এই যে ক্যান্ডিকে নিয়ে বাইরে যাচ্ছি, একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে আমি ব্রেকফাস্ট করব। রিয়ার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। চল চ চ চ চ চ। বাইরে একবার না নিয়ে গেলে না পাগল হয়ে যায় একদম। দাঁড়া 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 দাঁড়া, ও দাঁড়াও 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 দাঁড়াও, ওইদিকে না, ছাদে কোথায় যাবি তুই? ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, এদিকে চলো, চলো চলো। কি রে? 150 रुपये में 2 चादर, 150 रुपये में 2 चादर। দেখ, প্রায় 11টা বাজে। আমি এখানে যে ভাতটা বসালাম, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আজকে প্রতিমার আসতে একটু দেরি হবে, তো সেই জন্য মানে এখনও কাজকর্ম হয়নি, ঘর পরিষ্কার টরিষ্কার সব কিচ্ছু হয়নি, এখনও পড়ে আছে। আর প্রতিমা বললো দেরি হবে একটু আসতে। আজকে আমার এক্সিবিশনের লাস্ট দিন, আর শরীরটা মানে সত্যি আর চলছে না। আজকে হয়ে গেলে বাবা একটু বাঁচা যাবে বলতে গেলে। তো আজকে লাস্ট দিন, এত ঠান্ডাটা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডার মধ্যে এত ঠান্ডা লেগে গেছে যে কিছু বলার নেই। প্রতিদিনই মেলার মধ্যে বসে ওই ফাঁকা জায়গার মধ্যে আরও বেশি ঠান্ডা লেগে গলাটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মানে আওয়াজটা দেখতে পাচ্ছ, পুরো কফ পুরো জমে গেছে একদম, গলা ব্যথা। তো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আর এমনিতে সকাল সকাল রান্না তো আমার হয়েই যায়। ক্যান্ডিকেও ঘুরিয়ে নিয়ে এলাম আজকে। ক্যান্ডিরও আসলে এমন সকালে অভ্যেসটা করিয়েছে দিদি, যে সকালবেলা না বেরোলে ওর মানে মনটা একদম ভালো লাগে না। এবারে কারুর না কারুর সাথে বেরোতে হবে, হয় আমার সাথে, নাহলে দিদির সাথে, নাহলে পাপার সাথে। এখন এই যে, এখন এই যে চেয়ারের উপরে উঠে এখন শুয়ে গেছে, দেখো কুশনের উপরে শুয়ে পড়েছে। এই যে দেখেছো, এই ভেতরে, এই যে ড্রয়ারের ভেতরে এগুলো সব রাখি। তো এটা আসলে আলমারি কাম তোমার ড্রেসিং টেবিল। আর এখানে তোমার দেখো সব কিছু মেকআপের জিনিস এগুলো থাকে। তো কি অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ। এগুলো সব এখন গোছাবো, এগুলো গুছিয়ে টুছিয়ে নিই। আর মানে এই আলমারিগুলো দেখালে তোমাদেরকে তো বুঝতে পারবে। দেখো অবস্থা, দেখো দেখেছো? দেখো গুড়িয়া পুরো সব ঠুসে দিয়েছে। এগুলো এগুলো যে কবে আমি করব আমি জানি না। দেখতেই পাচ্ছ আলমারির অবস্থা খুব খারাপ, খুব শোচনীয় বলতে গেলে। এখন এগুলো করার জন্য সময় চাই। এখন ক্যান্ডি ঘুমালে তবেই আমি এগুলো করতে পারি, নাহলে তো ক্যান্ডি কিচ্ছু করতে দেবে না। তো দেখি এখন আগে ড্রেসিং টেবিলটা ভাবছি পরিষ্কার করে নেব, তারপরে এগুলো এবারে সময় করে করতে হবে।
বিয়ে বাড়ি ছিল, তো এই ড্রেসিং টেবিলটার যা অবস্থা, আর এগুলো দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা, মানে যতবারই গোছাচ্ছি ততবারই আবার সেই লন্ড ভন্ড, আর ক্যান্ডি তো সারাক্ষণ সে টানতেই থাকে। পরশু দিনের ব্লগটা আমার এডিট করা হয়নি, এমন অবস্থা কালকে হয়েছে, কালকে সারাদিন আমি ফোনটা আমি হাতে ধরতেই পারিনি, এমন অবস্থা। তো সেই জন্য পরশু দিনের ব্লগটাও আমার এডিট করা হয়নি, তো আজকে ভাবছি ওই ব্লগটা আমি দেবো পরশুরটা। আর আজকে আর কারণ কালকে আমি ব্লগ দিইনি, কালকে ব্লগ করতে পারিনি, তো পরশুর ব্লগটা আজকে দেবো, আবার আজকের ব্লগটা কালকে দিতে হবে। দেখো কোটোর অবস্থা দেখেছো, দেখো কেমন ভাঙছে, দেখো বসে বসে, দেখো এই ক্যান্ডি ভেঙে গেল তো, ওটা খেয়ে নিবি নাকি? ছি ছি ছি, দেখো দেখেছো রান্নাঘর থেকে কৌটো নিয়ে এসছে, নিয়ে এসে কি অবস্থা করে, দেখো। দাঁড়া, তোকে পিটাই দেবো, পিটাই। আবার একদম দেবো না, একদম দেবো না তোকে, বদমাইশি হচ্ছে না। তোর এগুলো খেলনা, তোর খেলনাগুলো কই? তোর যে এত এত খেলনা, কই তোর খেলনা কই? এটা কি করলি তুই, ভেঙে দিলি কৌটোটা, কি করলি? বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম, আজকে তো সকাল থেকে ব্লগ দিতে পারিনি, আর ওখানে যতটুকু পারি ভিডিও করব। এই যে গুড়িয়াও এই যে পুরো রেডি, গুড়িয়ার এটা আউটফিট, তবে শীতকাল সোয়েটার তো পরতেই হবে, কিচ্ছু করার নেই। বিয়ে বাড়িতে আমরা পৌঁছে গেছি, ক্যান্ডিকে রেখে গেছিলাম বলে খুব তাড়াতাড়ি, মানে ওখানে তাড়াহুড়ো খুব করেছি, বেশি আমি ভিডিও করতে পারিনি, তো কনের সাথেও একটা ফটো তুলতে পারিনি, তাড়াতাড়ি করে সব করেছি। আর এটা আমি গতকালের ভিডিওটার সাথেই আমি এটা পাঁচ করে আমি দিচ্ছি, কারণ এটা বেশি মানে টাইমের ভিডিও যেহেতু নয়। তো এখানে দেখো বরের আসন, এখানে বর বসে আছে, বরযাত্রীর এখানে সবাই বসে আছে, তত্ত্ব রাখা আছে ওখানে, দেখো বরকেও তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা আমি এখানেই তাহলে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।